আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আর সাইয়া সাইয়াও কদ্দুর কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ, এতটুকু যোগ্যতা যার নাই, ওই মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ব্যর্থ 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 জিন্দিগি। ওই দুনিয়ার এসব মাতবুরি বাহাদুরি, দুনিয়ার এই কিছুক্ষণের কারাকারি, দুনিয়া নিয়া কামরা কামরি, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়। হ্যাঁ, এগুলা বেশিক্ষণ লাগে না, 2:30 বাজে গেলে গা পরের দিনের আর 2:30 বাজে না, 24 ঘন্টা আর লাগে না, মাটির সাথে সব মিশে যায়, 24 ঘন্টা আর লাগে না। তখন 16 বছরের সাজানো বাগান 24 ঘন্টার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই অনুসরণ করো। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহই হচ্ছেন ক্ষমাশীল এবং প্রচন্ড দয়ালু। এই তর্জমা শেষ। তাহলে সহজ তর্জমা আপনারা বুঝছেন। হে নবী, আপনি বলুন আমার বান্দাদের নিকটে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো, তাহলে 2টা লাভ হবে। এক, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহই তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। যেই 2টা হাদিস পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রথম হাদিসটার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি, প্রেরিত হয়েছি, আগমন করেছি সমস্ত উত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের সকল উত্তম গুণাবলীর পূর্ণতা দানের জন্য। উত্তম, উন্নত, সুন্দর, সুউচ্চ, সুমহান যত চরিত্র আখলাক, এই সব কিছুর পূর্ণতা দান করার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমার মাধ্যমেই আল্লাহ তাআলা সমস্ত আখলাক, সমস্ত চরিত্র, সমস্ত চলন বলন সবকিছুই পরিপূর্ণ করেছে। এই হলো প্রথম হাদিসের তর্জমা। দ্বিতীয় হাদিসের তর্জমা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ না তার মনের ইচ্ছা, খেয়াল, খুশি, তার মনে যা চায় তার বিপরীতে আমি নবী যা কিছু নিয়ে এসেছি সেইটার পূর্ণ অনুসরণ না করুন। আমি রাসূল 23 বছরে আল্লাহর পক্ষ থেকে জীবনের সব ক্ষেত্রে, সকল ব্যাপারে, একেবারে বিন্দু বিন্দু, ছোট বড় সব ব্যাপারে আমি যা নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে বলেছি, করে দেখাইছি। আমার সেই কর্ম, আমার সেই বক্তব্য, আমার সেই সমর্থন, অনুমোদন, এর অনুগামী, এর অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পূর্ণ না হবে ততক্ষণ তুমি কেহই পরিপূর্ণ ইমানদার হইতে পারবে। ওই ভাই এইটার এই যে কি রিদম না, এইটা বন্ধ করে দেন। ওই মাইকওয়ালা বন্ধ করে দাও ভাই। জি, তাইলে
এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মত তোমার মনের চাহিদা কিছুই হইতে পারে না, আমি রসুল যা নিয়ে এসেছি, যেটা যেভাবে বলছি, যেটা যেভাবে করেছি, সেই মতে যতক্ষণ তুমি নিজেকে পূর্ণ অনুসারী না বানাবে তাবান, ততক্ষণ পূর্ণ মুমিন হইতে পারবে না। এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বহু হাদিসে বহুভাবে বলেছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না মা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা হাররামা। শোনো উম্মত, আমি রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ করেছি তা হুবহু ওই রকম যেরকমটা আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ নিষেধ করেছে, অতএব আমার নিষেধ আল্লাহ তাআলার নিষেধের সমমান। অর্থাৎ আমি নিজের থেকে কিছুই বলিনি, আল্লাহ পাকের পক্ষ থেকেই বলেছি। তাহলে এবার দেখেন, কোরআনুল কারীমের আয়াতটার তরজমাও শুনলেন, হাদিসটার তরজমাও শুনলেন। বিবেকবান এবং আকলমান হলে, সামান্যতম বোধ বুদ্ধি বিবেচনা আকল দেমাগ যদি কারো থাকে, তো এই বাংলা তরজমা দ্বারাই বুঝে নেওয়া সম্ভব। এতটুকু দিয়েই যথেষ্ট। বাস্তবিক অর্থে কোরআনুল কারীমই হেদায়েত, বাস্তবিক অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কর্ম এটাই হেদায়েত। মানে কোরআন এবং সুন্নাহ এটাই হেদায়েত, এটাই জীবনের গাইডলাইন, এটাই পথ নির্দেশিকা, এটাই আমাদের মূল গন্তব্য আখিরাতে পৌঁছবার জন্য একমাত্র মাধ্যম। এই জন্য প্রথম কথা এটা মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ এটা হুজুরদের কিতাব না, তাবিজের কিতাব না, এটা কোনো ফু দেওয়ার জন্য না, এটা আসছে জিন্দেগি সাজাবার জন্য, জীবন গঠনের জন্য, আমারও আপনারও, যুবকেরও বৃদ্ধেরও, নারীদেরও পুরুষদেরও, ছোটদেরও বড়দেরও, কোলের বাচ্চা আর বুড়ো বাবা, সবার জন্যই এই কোরআন হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জিন্দেগি, তার কথা, তার বক্তব্য, তার সমর্থন এবং তার কর্ম সবার জন্যই অনুসরণ। এইটা হলো প্রথম মনে রাখতে। এই কথা যখন আমাদের জেহান থেকে চলে গেছে, ফলে আমাদের জিন্দেগি এলোমেলো হয়ে গেছে। আজকে এক ফ্যামিলিতে বাবা একজন, মা একজন, সন্তান 4 জন, কিন্তু প্রত্যেকের চিন্তা চেতনা, মেজাজ, চাল চলন, রুচি, লেবাস, পোশাক, স্টাইল বলা যায় সব ভিন্ন ভিন্ন। কারণ কেউই কোরআন এবং সুন্নাহকে নিজেদের মূল মানদণ্ড মানতে নারাজ। ছেলের কথা হলো আমি আমার মন মতো, বাপের কথাও হলো আমি আমার মন মতো। ছেলেকে বলে দিছে বাবা তুমি তোমার মতো করে সাজো, ছেলেও বুঝাই দিছে আব্বা আপনিও আপনার মন মতো চলো। এই জন্য এই যে সবাই সবার মতো, স্বামী স্বামীর মতোই চলে, স্ত্রী স্ত্রীর মতোই চলে, ছেলেটা ছেলেটার মতোই, মেয়েটা মেয়েটার মতোই। এই যে বিচ্ছিন্নতা আমাদের ঘর, অথচ পরিবার মানে তো বন্ধন, পরিবার মানে তো হওয়া কথা ছিল একই সুতোয় গাঁথা, একই চিন্তা চেতনা মেজাজ ফিকির, একই ভাবনা লালন করে, এরকমটা তো হওয়ার কথা ছিল পরিবার। কিন্তু বাপের চুল দেখেন আর ছেলের চুল দেখেন, আকাশ পাতাল ব্যাপার। ছেলে জানে না তার বাবার অনুসরণ কিভাবে, সে বলতেও পারে নাই, বাবা একবারও ভাবেও না যে আমার সন্তানটা এমন চলে, আমি মুসলমান আমার ছেলেটাও মুসলমান, অথচ তার চেহারা সুরতে, লেবাসে, পোশাকে, গঠনে, চুলে, সবকিছুতেই ভিন্নতা, সবকিছুতেই ভিন্ন। এটা বহুত বড় আফসোসের বিষয়, বাপ বহুত বড়। মায়ের বোরকার রং একরকম, ঝিয়ের বোরকার রং আরেক রকম। কেন এমন হয়ে গেল? কেন এমন হয়ে গেল? দাদির গায়ে বোরকা দেখা যায়
কিন্তু নাতনির গায়ে বোরকা নেই। কেন এমন হইল? দাদি বা মেনে নিল কেন, আর নাতনি বা শিখল কি? বলে আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি, খুব বেশি যখন হ্যান্ডসাম, স্মার্ট, নিজেকে খুব রুচিশীল, খুব ফিটফাট মনে করতেছি, কিন্তু বাস্তবতা হলো এই ফিটফাট, এই স্মার্ট, এই হ্যান্ডসাম যাই বলি, সাজগোজ, সব তো আমরা নিচ্ছি বেঈমানের কাছ থেকে। হয় কোনো ইহুদি, নয় কোনো খ্রিস্টান, নয় কোনো নাস্তিক, নয় কোনো মুরতাদ, নয় কোনো হিন্দু বৌদ্ধ, আর নয় তো কোনো দিন মানে না, আল্লাহ মানে না, মুসলমানের নামধারী পরিচয় কিন্তু আল্লাহর নাফরমান পাপী, এরকম কোন ফাসেক ফুজ্জার অবাধ্য কোন নাফরমানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ, নারী কিংবা পুরুষ, সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয়, এটাই আমাদের কাছে। চাচাও মাইনা নিছে, সন্তানও মাইনা নিছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই ঘরের দাদাও ব্রাশ করে, নাতিও ব্রাশ করে, এই ঘরের বাবাও ব্রাশ করে, ছেলেটাও ব্রাশ করে, কিন্তু কেউই মেসওয়াক করে না। কারণ সবাই ফয়সালা নিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আমাদের জন্য কোনো দরকার নেই। এই ঘরের নাতিও ডাইনিং টেবিলে খানা খায়, দাদাও ডাইনিং টেবিলে খানা খায়, কথা বুঝেন নাই? মাও খায়, ছেলে না মেয়েও খায়, সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে, কিন্তু দস্তরখান কেউ বিছায় না, কেউ সমান জায়গায় খাইতে রাজি না। কারণ সবার সিদ্ধান্ত, ফ্যামিলির ছোট বড়, জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো, যাকেই অনুসরণ করো, তবে কমপক্ষে খেয়াল রাখো যে মুহাম্মদের যেন কোনো অনুসরণ না হয়। এদিকে নজর রাখি, এদিকে নজর রাখি। পৃথিবীর যত রকমের ফাসেক ফুজ্জার, যত রকমের ফালতু লোক হোক, তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো। যেহেতু প্রতি 1.5 মাস 1 মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে, তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড়, একবার ফুটবল খেলোয়াড়, একবার সিনেমার গায়ক, একবার নায়ক, একবার রাস্তার বখাটে, একবার টিকটকার, একবার ইউটিউবার, অথবা যে কোনো কারো কিছু একটা, এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো, কিন্তু খেয়াল রাখবা একবারও যেন 20 বছরের ভিতরে, 30 বছরের ভিতরে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, এটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে, এটা নজর রাখবে। এই হলো আমাদের ফিকির। নাহলে আপনি এখন জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও, গত 10 বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছো, তুমি মুসলমানের বাচ্চা, একবারের জন্য মনে পড়ছিনি, কোনো একবার জিজ্ঞাসা করছনি কাউরে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন? বলেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ কিভাবে চুল রাখতেন? কেন মনে পড়লো না ভাই? কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান, ইবলিস, দুশমন আমাদের কলিজার মধ্যে এটা বসায় দিছে, যাই করো মুহাম্মদকে অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া চাচা 60 বছর বয়স, উনি সিদ্ধান্ত নিছে আমার বয়স যদি 60 হয়, 70 হয়, যদি আমার বয়স 600 বছরও হয়, আমি বিড়ি খানা ছাড়তাম না। কারণ আমি জানি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধ সইতেন না। নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না, ঘামের গন্ধ পছন্দ করতেন না। কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না, তিনি যেহেতু চির সুগন্ধিময়, 24 ঘন্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন, কাজে আমার সিদ্ধান্ত
আমি বুড়া হইতে হইতে যদি বাঁকাও হইয়া যায় মাগার বিড়িখানা ছাড়তাম না, কারণ আমি তো মুহাম্মদকে অনুসরণ করি না। কথা বুঝছেন না? এটা হলো ওনার ফায়সালা। আপনি মুখে বলবেন, আপনি কলজাটা সিরিয়াস আন, এটার ভিতরে, এটাই ভিতরে। হ্যাঁ, এটাই ভিতরে। 30 বছর প্রয়োজনে লাগাতার আমি দাড়ি কাটবো, কাটতেই থাকবো আমি। যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি প্রতিবারও কেঁদে ওঠে, তিনি যদি প্রতিবারও কাঁপা ওঠে যে হায় উম্মত কল্যাণটা কি, তারপরও আমার কোনো পরোয়া নাই, কারণ আমার তো সিদ্ধান্ত আমি বিরোধিতা করব মুহাম্মদের। কাজে আমি দাড়ি কাইটাই যাব, সাফ কথা। কোন মোল্লা কি বলছে, কোন মৌলবী কি বলছে, এগুলো আমার দেখার সময়। এই যে মানসিকতা, ভাইয়া বাবা, এ কেমন জিন্দেগি, এ কেমন জিন্দেগি, এ কেমন জীবন বলে? দিনের পর দিন, বছরের পর বছর সামান্য পেশাব করে টয়লেট বাথরুমের ঠিক মতো পবিত্রতা, টয়লেট পেপারটুকুও ঠিক মতো ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ কিংবা অর্ধাংশ। নবীজি বলছেন, মিফতাহুস সালাতে আত-তুহুর, পবিত্রতা নামাজের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনে আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি পেশাব করে, পায়খানা করে অথবা বীর্যপাত হওয়ার কারণে গোসলও ফরজ হয়, যদি তোমার পানি না মেলে, কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না, প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে মাটি আর হাত মুছলেই সারব পবিত্রতা, একেবারে এত তাড়াহুড়ার কি আছে, পানি মিলুক পরে চিন্তা করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো। কেন জানো? আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র দেখতে, পবিত্র দেখতে। আল্লাহ যেন বলে, বিশ্বাস করো বান্দা, তোমার শরীর নাপাক থাকুক, আমি এটা মোটেই পছন্দ করি, আমার একদম ভাল লাগে না, এটা একদম ভাল লাগে। তুমি পেশাব করে পানি নিবা না, টয়লেট পেপার ব্যবহার করবা না, তুমি এরকম অপদার্থ, এরকম ফালতু, এটা তো আমি কোন মুসলমানের জন্য আমি আল্লাহ এটা পছন্দই করি। যে আমার বান্দা, আমার মুমিন, আমার ইমানদার বান্দা, ওই এরকম ফালতু হবে কেন, ওই এত বাজে হবে কেন, এরকম হবে কেন? আজ আমাদের সন্তানদের নিজেরা ফ্যাশন মানে কি, সারাক্ষণ চুলিটারে মাথার মধ্যে এটারে কোন রকম একটা কাটিং বানায়, এটারে শুধু ঘুরা, মানে এর চাইতে বড় ছাগলামি আমি অনেক চিন্তা করে দেখছি, মানে এর চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না। যে নিজেই বড় রাইখা, নিজেই এটারে বিকট বিদঘুটে আফ্রিকান জঙ্গলের মতো কোন প্রাণীর মতো চুল বানায়, আবার নিজেই এটারে একবার এদিকে ফিরায়, একবার, আমার কাছে মনে হয় এ প্রতিবন্ধী, তার মানসিক সমস্যা আছে, সে সুস্থ না, স্বাভাবিক। আপনি পরীক্ষা করে দেখেন। তাহলে তুমি বাড়াইয়া দিলা এনে দেবা, তুমি এটা ফিরাও কেন? আর ফিরাইলে এটা বাড়াইলা কেন? কথা বোঝেন নাই আমার? এটা যে তো তোমার অসুবিধাই করতে আছে, তো এটার আগে কাটতে লাও। আর যদি বলে না অসুবিধা করে না আমার, তো এটারে ফিরাও কেন প্রত্যেকবারে? এটা ব্যারামটা কি তা তোমার? একজন ভাই যুবক, উত্তর দাও ভাই,
দেও এখন বলো যে কি কারণ হবে, বা এটারে ফ্যাশন বলে যে হাতের এমনি লারণ, চুল লারণ। এটা পৃথিবীর, আমরা হুজুরদের বই বাদ দেন, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, পৃথিবীর কোনো গবেষকের কারো কোনো বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে? এরকম কোনো তথ্য আছে কিনা কোথাও? থাকলে আমার জানার দরকার। বলেন না, কিরে বাপ বলেন। পাগলামিরও তো একটা সীমা আছে। বোকা বুঝি এত বোকা হয়, নির্বোধ বুঝি এত নির্বোধ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন ধোঁকা দেয় না কাউকে। আবার বলছে নবী, ওয়া লা ইউখদাউ, মুমিন কারো দ্বারা ধোঁকাও খায়। বুঝেন নাই? ইমানদার কাউকে কি দেয় না? ধোঁকাও দেয় না। আবার ইমানদার কারো দ্বারা কি খায় না? ধোঁকা। মুমিন এত বেকুব হইতে নাই, ইমানদার এত বেকুব হইতে নাই। আমারে চালাইতেছে আরেকজনে, কিল্লেগা? আমার আত্মমর্যাদা কোথায়? আমার আত্মসম্মান কই? আমার গায়রত কোথায়? আমার আত্মপরিচয় কোথায়? আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো, একবার ইউরোপের কোন খেলোয়াড়, কাফের, মুশরিক, বেঈমান, তাদের মতো আমি আমাকে বারবার সাজানো, ঘুরাই ফিরাই, এক একবার এক এক রং, এক এক ঢং ধরি। এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে দিতে পারে না। এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত। এই জন্য বাবারা আপনাদেরকেও বলে, প্রত্যেকেই আগে এই কথা বুঝেন। আচ্ছা, এইটা দয়া করে বুঝেন আগে। আমি এই জন্য বলছি, আগে দিল থেকে আমার কথাটা যারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। কয়জন শুনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই, কয়জন পাত্তা না দিলেও আমার কোনো সমস্যা না। আমি একজন শুনে বসে, কেউ না শুনলে আমারটা আমি কইয়া যাই, আমার সওয়াব, এই যে কোনো সমস্যা, এই জন্য চিন্তাও করি না। জনপ্রিয়তার ধোঁকা, আসমানওয়ালা গ্রহণ করা, সেটা হলো সফলতা। কথা বোঝেন নাই? জনপ্রিয় ঠিক আছে সব, কিন্তু মালিক নিল না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কি ফায়দা? কি ফায়দা? এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া। এখানে যে কয়জন বসছেন, বাবারা, চাচারা, বন্ধুরা, ছেলেরা, একথা দিল থেকে ভাইয়া বুঝো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ নিজে বলছে, শোনো বান্দা, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি, খোদার কসম আল্লাহ বলছে, আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। অতএব কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক নাই, কোরআনুল কারীমের হুকুমটা গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করে না, নিশ্চিত সে কোন সঠিক পথ, সুপথ, আলোকিত রাস্তা খোদার কসম তার মিলবে না। তুমি ফইরা থুবাই এলাও, ফইরা থুবাই এলাও, কোনো অসুবিধা নাই। আটলান্টিক মহাসাগরে যত পানি, তোমার জ্ঞান আমরা দোয়া করি তার চাইতে বেশি, কোনো সমস্যা নেই। একবারে হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও মহাজ্ঞানী হওয়া, কিন্তু কোরআন থেকে বঞ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আর সাইয়া সাইয়াও কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ, এতটুকু যোগ্যতা যার নাই, ওই মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ব্যর্থ, 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 ব্যর্থ জিন্দেগি। ওই দুনিয়ার এসব মাতবুরি, বাহাদুরি, দুনিয়ার এই কিছুক্ষণের কারাকারি, দুনিয়া নিয়ে কামরা কামরি,
এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়। হ্যাঁ, এগুলা বেশিক্ষণ লাগে না। 2:30 বাজে গেলে গা পরের দিনের আর 2:30 বাজে না, 24 ঘন্টা আর লাগে না, মাটির সাথে সব মিশে যায়। 24 ঘন্টা আর লাগে না। তখন 16 বছরের সাজানো বাগান 24 ঘন্টার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা দেখায়, আল্লাহ বলছে বান্দা বারবার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি। ইতিহাসের ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এটা আমরা বইতে পড়ছি বারবার। ইতিহাস বারবার ফিরে আসে, বারবার। আল্লাহ তাআলা বারবার ইতিহাসকে ফিরে আসে, মানুষকে বারবার শেখাইতে চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, শুনেন, নবীজিকে আল্লাহ বলছে ফাকসুসিল কাসাস, হে নবী আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করুন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, ভাবতে পারে। হ্যাঁ, আল্লাহ বলছে যে বন্ধু কেন আমি নূহ নবীর জাতি অবাধ্যতার ঘটনা, তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম, আপনি বলেন, তারা ফিকির করবে। আমি হুদ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, শুআইব আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, আল্লাহ তাআলা এগুলো কোরআনে কেন বললেন? বারবার আল্লাহ বলছেন পরবর্তী বান্দারা যেন ফিকির করে। ফিকির কি করে বাপ? ফিকির করে, যেন ভাবে, যেন ভাবে। কোরআনুল কারীম আল্লাহ বলছে, কারুনকে আল্লাহ বলছিল আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলেন কারুনকে, জানো তুমি, এই নাফরমান, তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল, সম্পদেও অনেক বেশি ছিল, ধনেও বেশি ছিল, জনেও বেশি ছিল। মানে মানুষ শক্তি জনবলও ছিল বেশি, সম্পদও ছিল বেশি। এরকম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিয়েছি, তুমি জানো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কত জাতিকে আমি ধ্বংস করছি। ও দুনিয়াবাসী, তোমরা তাদের কবরস্থানে গিয়ে কান পাইতা শোনো, একটি নড়াচড়া বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কিনা। দেখবা যে কোনো আওয়াজ নাই, কোনো নিঃশ্বাসের ধ্বনিও নাই। আজ তারা নিশ্চিহ্ন, পৃথিবী থেকে নিশ্চিহ্নতা। বৃষ্টি বেশি হলে মসজিদে যাওয়া যেত না? মসজিদটা তো অনেক সুন্দর, বড় সড়ো জায়গা আছে। মসজিদের ফিকির রাখেন যেন মসজিদের পরে তো আবার তাইলে এখনই উঠতেন না, উঠতেন না। আগে বীজ জ্বালো না, কিন্তু বীজ এক অসুবিধা কি, এইটা তো আর ফানিয়ে না পড়ে, মধু তো আর পড়তো না, তার অসুবিধা কিচ্ছুই তো। বিজলে কি বিজলে কি মানুষ মরে যায়? তাই আর ভিজা, মনে করেন বৃষ্টির পানিতে ভিজা, এটা কোনো শর্মের বিষয় নেই যে আয় হায় বেদ যদি রে ভিজা গেছে, এমন তো লজ্জার কিছু না, তো আর শর্মের কি। এই জন্য আমরা আপনাদের কাছে আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইছি। আমি পরের আয়াতের ব্যাখ্যা করার আগে মূলত এই কথাটাই বুঝাইতে চাইছিলাম। কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুইটাকে বাদ দিয়ে কোনো মুসলমান মুমিনের জীবন সুন্দর হয় না, আলো পায় না, পথ পায় না, গন্তব্য হয় না, মঞ্জিল খুঁজে পায় না, সফল হয় না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে প্রত্যেকে, জোয়ান বুড়া, আবারও অনুরোধ করছি, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে আপনাকেও ফিরিয়ে আনেন, আপনার পরিবারকেও ফিরিয়ে আনার চেষ্টা করেন। তাইলেই সফলতা, তাইলেই মুক্তি। এইবার চলেন আমরা মসজিদে যাই, এরপরে বাকি কথা ইনশাআল্লাহ।